জয় আমার সোনামণির জয়। সোনামণিকে আমি আজ গত 16 বছর আগে পেয়েছিলাম আতুর ঘরে। তাই এখানে একটা আতুর ঘরে ঘাসফুল হতো। তাই আমার ছেলের যখন 8 মাস বয়স, আমার থাকার আশ্রয়ও তখন ছিল না। তখন আমার ছেলে হামাগুড়ি দিয়ে খেলতো। একটা প্রত্যেক দিন ঘাসফুলটা ফেলে দিতাম, ঘর থেকে আবার হতো। তখন শ্রাবণ মাস ছিল, মা আমাকে স্বপ্ন দেখিয়েছে আমি আছি এইখানে, তুই। তখন আমি পাশের বাড়ি থেকে একটা কুদাল নিয়ে এসেছি। তাই বলেছে আমাকে একটা কুদাল দিন তো। এক কূপ দিতেই মায়ের মাথায় একটা দাগ হয়েছে। তাই তখন মা খুব ছোট ছিল, তাই মাকে তুলে আমি ঘরে রেখে দিয়েছি। তখন আমার নিজেরই খাবার জুটতো না। তাই আমার ছেলের জন্য যদি একটু দুধ জাল দিতাম বা খাবার, তখন এগুলো নষ্ট হয়ে যেত। তখন আমাকে স্বপ্ন দেখায় তুই আমার পুজো দে। তখন আমি যে ঘরে খাবার খেতাম, একটু খাবার, সেই ঘরে মাকে পুজো দিতাম। নিজেরই তখন আমার আশ্রয় নিয়ে থাকার মতো আমি এতটাই অসহায় ছিলাম। এভাবে তাই গত 6-7 বছর পুজো দেই। এক পূর্ণিমাতে দেখি সকালে মা আমার কাছে আর নেই, পাথর থাকে। তখন মা চলে যায়। আমি তখন সেই ভেবে চলে যাই এক মন্দিরে, তো ওইখান থেকে এসে আমি মাকে বেদিতে জল ফুল দেওয়া শুরু করি। এভাবে গত আরো 5-6-7 বছর জল ফুল দিচ্ছি। দিতে দিতে একদিন মা গেল আষাঢ়ে। মা স্বপ্ন দেখায় আমি তোর বাড়ির পাশেই আছি, তুলে নে আমাকে। তখন মা খুব ছোট ছিল। আষাঢ় মাসে মাকে আবার সেই কোদাল দিয়ে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে একজন ভক্তমা হঠাৎ করে আসে আমার বাড়িতে। তো ওনার স্বামীর খুব শরীর খারাপ, দীর্ঘদিন থেকে ভুগছিল, ক্যান্সার হয়েছিল, তো যাকে বলে মরণ ব্যাধি। তাই আমি বলেছি এখান থেকে আমি দিতে চাইনি, জোর করে নেওয়ার পরে এখন ভালো আছে সে ভক্তমা। খুশি হয়ে আমার এই মা দেবীকে দিয়েছে আমার মেয়েকে। তাই মেয়েকে দেওয়ার পরে এখানে সকলের কাজ হচ্ছে। তাই মা যে এসছে আমার কাছে, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। মা যে আবার ঘুরে এসছে, আমার মা দেখতে কিরকম। তখন মা অনেক ছোট ছিল। এই যে আমার মা এখন এটুকু বড় হয়েছে। মাকে যদি ঘুরতে সমস্ত মা টেনে নেয়, তাই মাকে আমি সবাইকে দেখতে দেই না। মা স্বপ্নে এসেছে যে আমি হয়তো দেখতে সামান্য পাথর, আমি হারিয়ে গেলে এই মন্দিরে কাজ হবে না, আর কোনো তান্ত্রিক কেন, কেউ তোর সঙ্গে পারবে না। আমাকে মা নিজে স্বপ্নে দেখিয়েছে। তাই আমি মাকে সবসময় ঢেকে রাখি, আর আমি মাকে ঘরেই নিয়ে যাই, মাকে বাইরে রাখি না। আমি মাকে বাইরে রাখবো না কেন, মাকে মা হারিয়ে গেলে আমার কাজ হবে না। এর জন্য সবাই আসবেন এইখানে, অনেক কাজ হবে। তাই যার চাকরির দরকার চাকরি হবে, যার ব্যবসা ভালো চলছে না ব্যবসা হবে, হয়তো কোনো মামলা অনেকদিন থেকে মিটছে না, মামলাও মিটে যাবে। আমার ভীষণ জাগ্রত। তাই আমার এই মাকে সবাই ভয় পায়। তাই আমি কিন্তু আমার এই দেবীকে ভয় পাই না। আমি এত খাবার খাচ্ছি, কোনো ভক্ত আসছে, আমার একটু নাইটি থাকুক বা শাড়ি থাকুক, হাত পা ধুয়ে আমি মা দেবীর কাছে চলে আসি। আমার মা আমাকে খুব ভালোবাসে, সেটাই সত্য। আমার মাকে সবাই ভয় পায়, কিন্তু আমি মাকে ভয় পাই না, মাকে জড়িয়ে ধরে পুজো করি। তাই আমি মাকে বলেছিলাম, মা আমার তো ব্রাহ্মণ আনার ক্ষমতা নেই। তা আমি নিজেই মায়ের পুজো করেছি। মা স্বপ্নে তখন আদেশ দিয়েছে আমার 8খানা দুধের বাটি হবে, 8খানা কলা হবে, এ দিয়ে আমার পুজো হবে, 8খানা প্রদীপ হবে। তাই এইখানে আমি সব কাজ করব। কাউকে যদি কোনো বিষাক্ত জিনিস সে ছুঁয়ে দেয়, এইখানে নাম জপ করলে পরিবারে ভালো হয়ে যাবে। এখানে আসতে হবে, আমি ওষুধ দিয়ে দেব। আমার মা এতটাই জাগ্রত। মতো আমি এইটুকুই রাখছি। কিন্তু দেবাদিদেব মহাদেবকে কিভাবে পেয়েছি আমি সেটা পরের ভিডিওতে বলবো।